হুজুরির বলতে, হুজুর একটু মদের বিরুদ্ধে বলো। কেন হুজুর বলবে কেন? হুজুর একটু চুলির বিরুদ্ধে বলো। তো হুজুর বলবে কেন? তোমার সামনে যখন ছেলেটা মোরগ ছাট চুল কেটে আসলো আর বাপ চুপ করে হাঁটতেছে, কেন বাপ বলবে না হুজুর বলবে? রাগ করছেন আমার কথায়? বলবে কে? বাপ বলবে। বাপটা তখন হাঁটতে করছি, কত খরচ হয়েছে? ছেলে বলতে, আব্বা জানো 300 টাকা খরচা করি চুল কেটিস, আগুন জ্বালানি চুল কেটিস। বাপ কিচ্ছু বলেনি, বাপ স্যালুট দিচ্ছে না, ঠিক আছে গোকা। আর হুজুর দাউদ করে নে, হুজুরি বলতে, হুজুর একটু চুলির বিরুদ্ধে ওয়াজ করো, হুজুর একটু মদের বিরুদ্ধে ওয়াজ করো। যখন টোলে টোলে বাড়ি এসেছিল তখন কিছু বলনি। আর হুজুর থেকে হুজুর বলবে, কাঠগলায় উঠবে কে? কাঠগলায় দাঁড়াতে হবে কাকে? ওই বাপের কাছ থেকে সেদিন আল্লাহ কৈফত নেবেন। ছেলে দিয়েছিলাম দুটি, মেয়ে দিয়েছিলাম দুটি, কোন কাজে ব্যয় করেছো বলো? আল্লাহর কাছে সেদিন কৈফত দিতে হবে না, হবে না ভাই? একটু জোরে বলে। আল্লাহর কাছে কৈফত দিতে হবে। যত অভিভাবক আছি, যত গার্জিয়ান আছি, মনে রাখবেন এক কদম আগাবার সুযোগ নেই। আমি মুজাফফর যাই হই, যাই বক্তব্য রাখি না কেন, আল্লাহর কাছে সেদিন কৈফত দেওয়া লাগবে। কিঞ্চিত পরিমাণ আগানো সম্ভব হবে না। ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো বলো? অর্থ দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো বলো? যৌবন দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো বলো? পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে না, হবে না? উত্তর দেন একটু জোরে বলে। ব্যাংকে এক্ষুনি 5 লাখ টাকা না, 5 লাখ টাকার একটু বেশি, হঠাৎ যদি আপনার অ্যাকাউন্টে 10 লাখ এসে যায়, পুলিশ বাড়ি আসবে না, আসবে না? একটু জোরে বলে। কেন আসবে বলুন তো? এই টাকা কি করে ঢুকেছে, কি করতে বলো? হঠাৎ করে তোমার অ্যাকাউন্টে 10 লাখ আসলো কেন? কি করে এসেছে? এই 10 লাখ টাকা কি করে অ্যাকাউন্টে ঢুকেছে যদি পুলিশ প্রশাসন সরকারের কাছে যদি কৈফিয়ত দেওয়া লাগে। আর যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন, সুন্দর জীবন গঠন করে দিয়েছেন, যে আল্লাহ আমার আপনার জন্য সংবিধান দিয়েছেন, চলবে কিভাবে, খাবে কিভাবে, শোবে কিভাবে, কোন রাস্তায় চলবে, কাকে অনুসরণ করবে, কাকে মানবে, কার তরিকায় চলবে, যে আল্লাহ সব দেখিয়ে দিয়েছেন, সেই আল্লাহর কাছে কি হিসাব দিতে আমাকে হবে না ভাই? হিসাব দেওয়া লাগবে, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাই সকলের কাছে বলবো, এই গ্রামে যত যুবক রয়েছেন, যত নওজোয়ান রয়েছেন, হাত জোড় করে বলছি, আল্লাহ আপনাদের আগের থেকে ব্যবসা বাণিজ্যের সমস্ত দিক দিয়ে আল্লাহ আপনাদের অনেক উন্নত করেছেন, অনেক উন্নত করেছেন, আরো করবেন। এটা আমাদের অন্তর থেকে দোয়া। বিশ্বাস করুন, আমি আপনাদের গায়ের একজন অযোগ্য সন্তান, তেমন জ্ঞান কাণ্ড আমার নেই। আমি মুজাফফর একদিন মারা যাব। আপনাদের কাছে বলে যাই, আপনাদের ওই শিশু সন্তানকে একটু দিন শিক্ষা দেন। আপনার শিশু সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি পিতা, আপনি মাতা, আপনি চিন্তা করুন, আপনি ফিকির করুন, আমার মেয়েটাকে কিভাবে শিক্ষা অর্জন করানো যায়, কোন প্রতিষ্ঠানে দিলে আমার মেয়েটা সুন্দর শিক্ষা অর্জন করতে পারে, আমার ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আমার বাহবা লুটবার জন্য নয়, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। যে শিক্ষা তার রবকে চিনবে, তার রাসূলকে চিনবে, সাহাবায়ে কেরাম আজমাইনগণকে চিনবে, এমন শিক্ষা আমি বেঁচে থাকতে থাকতে আমার ছেলে মেয়েকে আমি দিয়ে যাব। যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে গিয়ে প্রশ্নের সম্মুখীন হলে সেদিন উত্তরটা জোরে বলে দিতে পারবো। রাগ করছেন আপনারা? মাশাআল্লাহ, এই কিছু কথা আপনাদের কাছে বলে গেলাম। আর বিশেষ করে প্রতি বছরই আপনারা আমাকে বলেন, আমি টাকার লোভে এখানে আসি না, গায়ের মানুষ আমাকে মহব্বত করে বলেন, সেই মহব্বতের দিকে খেয়াল রেখে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তো প্রতিদিন নিয়ে যান, সেটা আপনাদের দোয়া। কোথায় ছিলাম, কি করতাম না করতাম, কর্মজীবন কি ছিল, কোথায় পড়ে থাকতাম না থাকতাম, আপনাদের চোখে সেগুলো ভাসছে। আমি আল্লাহ যে আমাকে এখানে বলার সুযোগ দিয়েছেন, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা একমাত্র মহান রবের বড় দয়া আর বড় করম। তাই আমি গুনাহগার এখানে বসে কিছু বলতে পারি। আমার জবান থেকে যিনি বলিয়ে নিচ্ছেন তিনি কে? একটু জোরে বলে। আল্লাহ বলিয়ে নেন, যে আল্লাহ বলার সুযোগ দেন, আল্লাহ বান্দাকে বলার সুযোগ দেন। কত শিক্ষিত মানুষের জবান আল্লাহ বন্ধ করে রেখে দিয়েছেন, আর কত অজ্ঞ মানুষের জবান খুলে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোকে বলাচ্ছি, তুই বলে যা, আমি যেদিন বলবো বন্ধ কর, সেদিন আর বলার সুযোগ
পাবি না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলিয়েছেন আমার কথায় রাগ না করে বরং নিজের কলিজার টুকরি মেয়েটাকে একটি সুন্দর জায়গায় আমরা চিন্তা করছি গায়ের মেয়েরা গায়ের ছেলেরা তারা যেন দিন পেয়ে যায়। প্রতি মাসে মাসে আপনার বছরে রমজানে বাচ্চাগুলো রোজা রাখুক, তারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, দিনদার হয়ে যাক, পরেজগার হয়ে যাক, আল্লাহওয়ালা হয়ে যাক। আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আল্লাহ যেন তাদের মুখলেস হিসাবে কবুল করেন, মুমিন হিসাবে কবুল করেন, আল্লাহ যেন দিনদার হিসাবে কবুল করেন। একটু জোরে বলুন না আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এই গায়ের মানুষ প্রচুর পরিমাণ আমার জন্য সকলের জন্য দোয়া করেছেন। আমি এই যুবক ভাইদের কাছে, কমিটির সব যুবকগুলো কোথায়? আমি কমিটির যুবকগুলোকে একটু ডাকছি, নামাজ পড়ে না কেন একটু ডাকবো, আমি কারা কারা নামাজ পড়ে আর কারা কারা পড়ে না। হ্যাঁ স্যার ডাকবো। সেই কমিটির সব যুবকগুলো কই? কমিটির সব যুবক আর পরের বছরে না লাইন না লেবে, কিন্তু আমি আজ মিলাদে সব ডাকবো। কমিটির সব যুবক যারা কাজ করছে তারা বাদ দিয়ে বাকিগুলো একটু আসতে হবে, একটু তাড়াতাড়ি এসো। আর এই ফাঁকে আমি একটা প্রতিবাদী গজল শোনাবো, ওই শহীদ মিনারে গিয়ে বলতে হবে তো, তাই এখান থেকে এক কলি বলবো। যদি মনে করেন না শুনবো তাহলে শোনাবো, আর যদি মনে করেন না শুনবো না তাহলে শোনাবো না। শুনবেন আপনারা? তাহলে একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, আরো জোরে দেন, নারে তাকবীর। এখানকার মায়েরা অনেকে, আমি যখন তখন তো সেরি পার্টি করতাম, তো সেরি পার্টি মানে সে রোজার মাসে, তো তখন আমার এখানে অনেক ডোব আছে, সে ডোব আমার চেনে, যে আমি ডিম নিয়ে মুরগি নিয়ে চলে গেছি, অনেকেই চেনে আলহামদুলিল্লাহ। এখানকার অনেক চাচি অনেক দাদি আল্লাহ তানাদেরকে বিদায় মানে ডেকে নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সেই সমস্ত চাচি সেই সমস্ত দাদির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও, সবাই বলুন আমিন। আপনি প্রচুর পরিমাণ মাদ্রাসায় অর্থ দেন, আমি সকলের কাছে, আমাদের এই মইদুল ভাই বসে রয়েছেন, আমার ভাই, তানার 2 ভাই এবং তানার আব্বা, যে জায়গাগুলো আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দিয়ে গেছেন তা আপনারা সবাই দেখছেন। এই বিরাট দানকৃত জায়গার উপরে যে প্রতিষ্ঠান বেনে গেছে, মানুষ ইন্তেকাল হলে সেখানে কবরস্থ করা হচ্ছে। তো আমি আপনাদের ওই ভাইদের তরফ থেকে, কমিটির তরফ থেকে, গ্রামবাসীর তরফ থেকে আপনাদের দাওয়াত করে যাচ্ছি, আগামী 8 এবং 9 ফাল্গুন অন্তত এটা কলিজায় রাখবেন যে মাদ্রাসাটা আমাদের। আর আমাদের এই মাদ্রাসার হেড প্রধান শিক্ষক আলহামদুলিল্লাহ আপনাদেরই ছেলে। আমি প্রধান শিক্ষক এই জন্যই করেছি, বাড়ির পাশের লোক, আমি যদি মাদ্রাসার টাকা আত্মসাৎ করি, যদি খাই, এইসব লোক পরে বলে দিতে পারবে, পারবে না ভাই? ওনারাই বলবে এই দেখো ওই লোকটা হলো বিরাট খাওয়া খেতো, জানো তোমরা যা দিতে না সব মা পকেটে রেখতো, বলতে পারবে না? পারবে না। আবার ওনারাই কিন্তু বলতে পারবে না, বরং উনি দিতেন, নিতেন না। তাই এই সমস্ত লোকের উপরে আলহামদুলিল্লাহ আমানত। আপনারা যাবেন, আমার কাছে কোনো টাকাই থাকে না, মাদ্রাসার শিক্ষক যারা আছেন সব তানাদের হাতে। এই যে সামনে একটা হুজুর বসে রয়েছে, এনাদের সব বোর্ডিং এর দায়িত্ব, কারো বোর্ডিং এর দায়িত্ব, কারো হিসাবের দায়িত্ব, কেউ ক্যাশিয়ার, কেউ হিসাব রক্ষক, এরকম সবার পাট পাট করে ভাগ করা। আমি রাত্রি যখন বাড়ি আসি তখন অধিকাংশ রাত 3:30, কোনদিন ফজরের আজান, রই ভাই তখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম সময় আমি তখন বাড়ি আসি। তাহলে আমি কেন এইসব রাখতে যাব? তারপরেও আমি আপনাদের কাছে অনুরোধ করছি, নিজের মনে করে আপনারা যাবেন, আর প্রতি বছর যেমনি ভাবে মাও সাহেবের কাছে আপনার অর্থ দেন, একটি টাকা হলেও এই আমদপুর মাদ্রাসার জন্য রাখবেন ইনশাআল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। যাওয়ার আগে আমার শাহনাজ ভাই আসার আগে আমি একটা ছোট্ট গজল বলে আপনাদের থেকে বিদায় হবো। একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এসে শুনলাম তাবারুকের তো বিরাট ইন্তজাম, আর এটা একটা ঐতিহ্যময় ইসালে সওয়াব। এখানকার কমিটি যুবক ছেলেরা বাইরে কাজবাজ করে বিভিন্ন জায়গায়, আলহামদুলিল্লাহ আপনারা তাদের জন্য দোয়া করবেন। সব যুবক ছেলে প্রত্যেকেই কম বেশি কারুর না কারুর দোকানে কাজ করেন, যে নিজের বিরাট একটা ব্যবসা আছে তা নেই, তার ভিতর দিয়ে নিজেরা অর্থ দিয়েছেন আর আপনারাও কিছু দিয়েছেন বলে এই জলসাটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ওই সমস্ত যুবক ভাইদের জন্য অন্তর থেকে দোয়া, আল্লাহ যেন তাদের কাজে কারবারে বরকত নসিব করেন, আল্লাহ যেন তাদেরকে সুখে রাখেন, যতদিন বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর ইস্তেকামাত রাখেন, সবাই বলুন আমিন। একবার দরুদ শরীফ প্রাণ ভরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا আলহামদুলিল্লাহ।